বৈঠকটা তো প্রায় 90 মিনিটের মতো প্রায়। এটা তো শুধুই মাত্র নির্বাচন এপ্রিল না নির্বাচন ফেব্রুয়ারি, এই এইটুক আলোচনা করার জন্য তো আপনার 9 মিনিটের বেশি লাগার কথা না। জি। তাহলে বাকি সময়ের কুশলাদি থেকে শুরু করে সব কিছুই আলোচনা হয়েছে। আর আপনি উচ্ছ্বাসের কথা বলেছেন, উচ্ছ্বাসটা তো হতেই পারে। সেটা হচ্ছে যে আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে একটা টেনশন ছিল, আছে, টেনশন ছিল, টেনশন আছে। তো টেনশনটা ডিফিউজ হয়েছে। এখনো আছে মানে টেনশন মানে কেন থাকবে না? যেমন মনে করেন আপনার কিছু কিছু দল, কিছু গ্রুপ, তারা তো এখনও তারা এই দ্রুত নির্বাচন হোক, দ্রুত বলতে অলমোস্ট তো প্রায় আপনার 1 বছর, যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তো 1 বছর পার হয়ে যাবে, প্রায় 1.5 বছরের কাছাকাছি চলে যাবে। তো এটা তো খুব দ্রুত না। তো নির্বাচনটা হয়ে যাচ্ছে, মানে অনেকের ভাষায় যে আর একটু বিলম্ব হলে তারা একটু গুছিয়ে নিতে পারতেন। তো তাদের মধ্যে তো একটা বাগড়া দেওয়ার ব্যাপার আছেই, এবং ইতিমধ্যে তাদের নেতিবাচক মন্তব্যগুলো শুনেছেন। তো আমি যেটা যেটা বলতে চাই যে ব্যাপক সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে নির্বাচনটা কি আদৌ ডিসেম্বরে হবে, আদৌ ফেব্রুয়ারিতে হবে। জামাতের তরফ থেকে ফেব্রুয়ারিতে দাবি করা হয়েছিল, জামাতের আমির বলেছিলেন যে নির্বাচনটার জন্য ভালো সময় হতে পারে ফেব্রুয়ারি। এটা জামাত বলেছিল কিন্তু এবং সেটা প্রবাবলি তারা মে মাসেই বলেছে, এই বছর রমজানের আগে বলেছে। এরকমই, যেটা না 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 ফেব্রুয়ারিতেই না পড়ে যায়। হ্যাঁ, বল না, ফেব্রুয়ারি স্পেসিফিকলি ফেব্রুয়ারি মাসটার কথা উল্লেখ করেছেন। আচ্ছা, তো এরপরে আবার দেখলাম তারা শিফট করেছেন আবার, মানে ফেব্রুয়ারির যে তাদের দাবি ছিল। আমার কাছে তো মনে হলো যে মিডিয়াতে যে ফেব্রুয়ারির যে আলোচনাটা আসছে সেটা অনেকটা জামাতেরই প্রস্তাবনার একটা প্রতিফলন মনে হচ্ছে আমার। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার নির্বাচন উৎকণ্ঠা, উদ্বেগ ছিল। তো এটা কেটে গেল, অনেকটাই কেটে গেল। সেটা হচ্ছে যে সরকারের প্রধান যিনি, তিনি এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কিন্তু ভার্চুয়ালি তিনি আমাদের পার্টির প্রধান, ভার্চুয়ালি তিনি প্রধান, ডিফ্যাক্টো প্রধান তো তিনি। তো তার সাথে যখন বৈঠক হয়েছে, সেখানে নির্বাচন, পরবর্তী সরকার এবং বর্তমান সরকার কি কি সংকট, স্বাভাবিকভাবেই বর্তমান সরকার কি কি সংকট মোকাবেলা করছেন, ভবিষ্যতের সরকারের জন্য কি কি সংকট দেখা দিতে পারে, কি কি সম্ভাবনা দেখা দিতে পারে। তারপর প্রফেসর মোহাম্মদ ইউনূস তো আপনার সার্টেনলি, যদিও মিডিয়াতে আলোচনাগুলো আসেনি, মানে আসাটাই অস্বাভাবিক, ডিসকাশন হওয়াটাও স্বাভাবিক। প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়েছেন, তার তো একটা অন্যতম মিশন ছিল বাংলাদেশ থেকে প্রায় যে $250 বিলিয়ন পাচার হয়েছে গত 15 বছরে, তার একটি বড় অংশ কিন্তু বিলেতে পাচার হয়েছে। বিলেতে শেখ হাসিনার বোন সেখানে বসবাস করেন, তার ফ্যামিলি সেখানে বসবাস করেন, এবং আপনার এবং আওয়ামী লীগের বেশ কিছু মন্ত্রী, এমপি যারা ইতিমধ্যে মানে পালিয়ে তারা লন্ডনে গিয়েছেন। এর মধ্যে একজন সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, যা প্রায় 350-360টার মতো অ্যাপার্টমেন্ট শুধু লন্ডনেই পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। এই বিষয়গুলো ছিল। তো ফলে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার একটা মিশন ছিল, বা আসি স্টিল, সেটা হচ্ছে যে আপনার এই পাচারকৃত বিলিয়ন বিলিয়ন ডলার এটা দেশে কিভাবে আনা যায়, এটার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা করা, সেখানকার প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করা, তাদেরকে এনগেজ করা, এই বিষয়গুলো ছিল। তো ফলে এই ধরনের একটি মানে আপনার মানে হাই ভোল্টেজ মিটিংয়ে ভবিষ্যতে যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, তিনি তো নিশ্চয়ই স্বাভাবিকভাবেই তো জানতে চাইতে পারেন যে হোয়াট ইজ দ্য প্রগ্রেস, অনলি ইলেকশন,